রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই তিনটা কাজ করে এই ফেরেশতারা সরে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর তখন তাকে একটা চাপ দিবে। এই চাপে এই ব্যক্তি ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে, এইভাবে আইসা চাপ মারবে। আল্লাহ রাসূল বলে, ডান পাশের হাড্ডি পাঁজরের এই সাটনার হাড্ডি ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে। উদাহরণ দিয়ে বুঝাইছে নবী, হাত্তা তাখতালিফা আদলাউহু, এভাবে দুই আঙ্গুল যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায়, হাড্ডি পাঁজরের গুলো এইভাবে একটা আরেকটার সাথে ঢুকে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আবকামু ওয়া আসাম্মু ওয়া আ'মা। তার কবরে এরপরে নাফরমানের কবরে একজন ফেরেশতা পাঠানো হবে। এই ফেরেশতা তিনটা গুণ, এই ফেরেশতা বোবা, এই ফেরেশতা বধির, এই ফেরেশতা অন্ধ। সে কথাও বলতে জানে না, কানেও শোনে না, চোখেও দেখে না। আল্লাহ রাসূল বলেন, ফায়ুতরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ। এই ফেরেশতা তখন তাকে লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের বারবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে। এক একটা আঘাতে ফায়াসিহু সাইহাতান, নাফরমান এভাবে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর কসম গোটা সৃষ্টি এই নাফরমানের আওয়াজ শুনতে পাবে, চিৎকার শুনতে। দোস্ত আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, জিন্দেগি বড় বেশি রঙিন মনে করছো তুমি। 18,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেলাম মুসলমানের ছেলে। মাত্র 20,000 টাকা দামের একটা মোবাইলের কাছে এত সুন্দর জীবন শেষ করে দিল। ভুল করে না, ভুল। অল্প টাকায় বেচা গেলা, অল্প কয়টা টাকায় হারিয়ে গেলা। বেঈমান তোমারে হারায় দিল। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ একটা নারীর উলঙ্গ ছবি অথবা অর্ধ উলঙ্গ ছবি দিয়া, যারে তুমি ধরতেও পারো না, ছুঁইতেও পারো না, শুধু ছবি দেখাইয়ে তোমারে শেষ করে দিল। তোমার দুনিয়াও নষ্ট করে দিল, আখিরাতও নষ্ট করে দিল। হায় হায়, এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে। আমার কথা মনে রাখো বাপ আমার, প্রিয় বন্ধু আমার, সন্তানরা আমার, ছেলেরা আমার, ভাই আমার।